বন্ধুরা, হোলি এমন একটা উৎসব যেটা ভারতের প্রতি বছর ধুমধাম করে পালন করা হয়। হোলির পপুলারিটি এখন এতটাই বেশি হয়ে গেছে যে বিশ্বের প্রায় দেশ এখন পালন করছে। তাছাড়াও তো অনেক বিদেশি লোক ভারতে হোলি পালন করার জন্য খাস করে বেড়াতে আসে, কারণ হোলি উৎসবের খেলা। তো এখানে ভারী মাত্রায় রং এবং আবির ব্যবহার করা হয়। এর জন্যই হোলি আসার আগে থেকে মানুষ এই রং নিয়ে খেলা শুরু করে দেয়। তাছাড়া এখন অনেক সিনেমার শুটিংয়ে এই হোলির ব্যবহার করা হয়। আর এরকম সময়ে রং নিয়ে খেলতে খেলতে অনেকেরই মাথায় প্রশ্ন আসে যে এই আবির আসলে কিভাবে তৈরি করা হয়, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকারক? তাছাড়া এগুলো ফ্যাক্টরিতে কোন কোন প্রসেসের মাধ্যমে প্রস্তুত করা হয়? এর জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের হার্বাল আবির এবং কেমিক্যালওয়ালা আবির কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। আর আজকের ভিডিও দেখার পর হোলি ও আবিরের বানানোর প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছুর নলেজ আপনি পাবেন। আর সব থেকে মজার বিষয়, এই ভিডিও দেখার পর আপনি নিজে বাড়িতেই হার্বাল আবির তৈরি করতে পারবেন, যেটা আপনার শরীর, স্বাস্থ্যের এবং ত্বকের জন্য একদম হানিকারক নয়। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেমিক্যাল আবির মেকিং প্রসেস। এই আবির নর্মাল আবিরের তুলনায় অনেক বেশি সস্তা হয়, আর এটা আমাদের স্কিনের জন্য অনেক হানিকারক। এবার আপনাদের দেখাই এটা কিভাবে তৈরি করা হয়। প্রথমত, ফ্যাক্টরিতে অনেক বেশি মাত্রায় কনস্ট্রাচ নিয়ে আসা হয়। কিছু কিছু জায়গায় কেমিক্যাল পাউডারও ব্যবহার করা হয়। আর এখানে মানুষ এবং মেশিন একসাথে কাজ করে। এখানে কনস্ট্রাচ এজন্য ব্যবহার করা হয় যেন এটা মূল্যায়ন এবং ফুরফুরে হতে পারে। এবার মেশানো হয় ওই জিনিস যেটা স্কিনের জন্য খারাপ, আর ওটা হলো কেমিক্যাল কালার। আগেই বললাম যে আবির দুই রকমের হয়, একটা নর্মাল ও একটা হলো কেমিক্যাল। কেমিক্যালটা দেখছেন কিভাবে তৈরি হয়, আর হার্বাল তৈরি হয় অরিজিনাল ফুলের কালার দিয়ে। এখন আপনাদের কেমিক্যাল দিয়ে তৈরি আবির ভালো করে দেখিয়ে দিই। এখানে প্রতিটা কালার আলাদা স্টোরি আছে। যেমন লাল কালার হলো ভালোবাসার প্রতীক, ব্লু কালার আভিজাত্যের প্রতীক, পিঙ্ক অর্থাৎ গোলাপি হলো কেয়ারিংয়ের প্রতীক, আর হলুদ হ্যাপিনেসের প্রতীক। আপনাদের কালারের ব্যাপারে অনেক কিছু জানিয়ে দিলাম। যদি আপনারা এসব বিষয়ে আগে থেকে জানতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আগে থেকে তৈরি করা কালার মিক্সারকে রোদে শুকাতে দেওয়া হয়। এখানে কিন্তু একসঙ্গে অনেক কালার তৈরি করা হয়, লাল, হলুদ, গোলাপি, সবুজ, যত রকমের আপনি মার্কেটে আবির দেখতে পান সমস্ত রকমেরই কালার। এবার রোদে ভালো করে শুকিয়ে নেওয়ার পর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এবারে এগুলোকে আরও একবার ভালো করে পেশাই করা হয়, আর ততক্ষণ অবধি পেশাই করা হয় যতক্ষণ না ভালো করে মোলায়েম হয়ে যায়। আগের দিনে তো শুধুমাত্র আবির হাত দিয়ে ছিটিয়ে খেলা হতো, কিন্তু এখন যুগ আধুনিক। এখন মানুষ অত কষ্ট করবে কেন? এর জন্য এখন তৈরি করেছে আলাদা রকম সিস্টেম। এখন আবিরগুলোকে ছোট ছোট সিলিন্ডারে ভরে স্প্রে করছে। তাছাড়া বড় বড় ফায়ার এক্সটিংগুইশারের মতন ট্যাঙ্কারে ভরে চারিদিকে স্প্রে করছে। মজাদার হোলি খেলাটাকে এই সমস্ত যন্ত্রপাতি উঠে একদম শেষ করে দিয়েছে। তবে আপনাদের এই হোলি তৈরির বিষয়ে মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনাদেরকে দেখাই আপনারা বাড়িতে কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে হোলি তৈরি করতে পারবেন। তো বাড়িতে আবির তৈরি করার জন্য দরকার পড়বে কর্নফ্লাওয়ার, অথবা আপনারা চাইলে মুলতানি মাটিও ব্যবহার করতে পারেন। তো এখন আপনারা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছেন। এবার আপনাকে কি করতে হবে? টেনশন নেবেন না, আমি বলছি। এবার আপনাকে কালার তৈরি করতে হবে, ন্যাচারাল কালার। হয়তো আপনাদের বাড়িতে ফুল থাকবে, গাঁদা ফুল, গোলাপ ফুল কিংবা অন্য রকম। প্রথমে ফুল তুলে নিয়ে আসুন। এবার ফুলটাকে পিষে কালার করে নিন।
আপনি আলাদা আলাদা ফুল কিংবা পাতা ব্যবহার করে আলাদা আলাদা কালার তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু আপনার শরীরের জন্য একটুও হানিকারক নয়, বরঞ্চ আপনার ত্বকের পুষ্টি যোগাবে। এবার আপনার কালার তৈরি করা হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করা কর্নফ্লাওয়ারে অল্প অল্প করে কালার অ্যাড করুন। এবার আপনি যেমন গাঢ় কালার চাইবেন সেই রকম কালার আপনাকে দিতে হবে। এভাবে আপনি অনেক রকম কালার তৈরি করতে পারবেন। এগুলোকে রোদে 3 থেকে 4 ঘন্টা শুকানোর পর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিন। এখন আর কি, এখন তৈরি হয়ে গেল আপনার বাড়িতে তৈরি আবির। আর এটা কিন্তু 100% ন্যাচারাল, আর আপনার ত্বকের কোনো রকম ক্ষতি করবে না, বরং ত্বক আরও উজ্জ্বল হবে।